পৃথিবীতে যত মানুষগুলো সৃষ্টি করেছেন সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাজ দিয়ে পাঠিয়েছেন। কয়টা কাজ? একটা কাজ দিয়ে পাঠিয়েছেন। সেই কাজটা হচ্ছে যে একমাত্র আল্লাহর গোলামি করবে। একমাত্র গোলামি যদি দুনিয়াতে করতে হয়, কার গোলামি? কিন্তু কোন মানুষের গোলামি কোন মানুষ করতে পারে না, কোন মানুষের কোন নেতার গোলামি কোন মানুষ করতে পারে না। একমাত্র গোলামি যদি করতে হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি আমাদেরকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষদেরকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। এই পৃথিবীর যত মানুষ রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমার নিজ হাতে তৈরি করেছি। আল্লাহ আসমান বানাইছেন। আল্লাহ তাআলা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমানকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আসমানকে বলেন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ও আসমান তুমি হয়ে যাও। আসমান হয়ে গেছে। জমিনকে যখন বলেন কুন ফায়াকুন, জমিন হয়ে গেছে। পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র পৃথিবীতে যা কিছু আমরা দেখছি এবং না দেখছি, সমুদ্র সৈকতের মধ্যে এমন কিছু আছে যেগুলো আমরা দেখছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতকে আল্লাহ তাআলা বলেছেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও পৃথিবীর মানুষগুলো তোমরা শোনো, আমি আল্লাহ কুল কায়নাতকে শুধু বলেছি কুন ফায়াকুন, তারা হয়ে গেছে। কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ক্ষেত্রে কুন ফায়াকুন ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিজ হাতে এই মানুষগুলোকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে নিজ হাতে সৃষ্টি করেছি। এই মানুষের ইবাদত বন্দেগী যারা করবে, এই মানুষগুলো যখন ইবাদত বন্দেগী করে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক মানে তারা ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা বলেন আমার কলিজাটা ভরে যায়। আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলো যখন ইবাদত বন্দেগী করে, সে যখন আমার হুকুমের প্রতি পাবন্দী হয়ে যায়, তার জীবনের সমস্ত গুনাহগুলি যদি একত্রিত করে আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করে আমার কাছে যখন সহি দিলে খালেস নিয়তে তওবা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহগুলি সমস্ত ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দেই। প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু আজকে সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান রয়েছেন, প্রায় 57টি রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র, কিন্তু তারা যার যার মতো করে বসে আছে। আজকে ইরাকের মুসলমানরা মাইর খাচ্ছে, ইসরায়েলের মুসলমানরা মাইর খাচ্ছে, আজকে ইরানের মুসলমানরা মাইর খাচ্ছে, কিন্তু কারোর কোনো পরোয়া নাই, সবাই যার যার মতো করে আছে। কিন্তু এখনো সময় আছে, যদি ওই ঈমান সেই আবু বকরের ঈমান যদি আমরা গ্রহণ করতে পারি, হযরতে ওমরের ঈমান যদি গ্রহণ করতে পারি, তাহলেই এখনো সময় আছে। সেই 57টি রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রের কমান্ডাররা যদি আমাদেরকে বলে যে এক আল্লাহর ইবাদত বন্দেগী চলবে, এই পৃথিবীতে আর কারোর ইবাদত বন্দেগী চলবে না, খোদার কসম করে বলি ওই সমস্ত নরেন্দ্র মোদীদের কলিজার মধ্যে কলিজা থাকবে না, সেটা পাথর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাদের অন্তর সারকার হয়ে যাবে। কিন্তু সেই মজবুত ঈমানওয়ালা মানুষ আমরা পাচ্ছি না। সে মজবুতওয়ালা ঈমানওয়ালা মানুষ আমাদের এই পৃথিবীতে খুবই অভাব। আজকে বলা হচ্ছে যে আফগানিস্তানের মোল্লারা কি করছে, দীর্ঘ 20 বছর যাবত সেই কালিমার উপর অটল থেকে তারা যুদ্ধ করে
আজকে সারা বিশ্ব তাকিয়েছে সেই মোল্লাদের উপরে। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই মোল্লাদের দিকে তাকিয়েছে। কিন্তু আজকে আমাদেরকে বলা হয় যে এই মোল্লা মৌলবীরা, হ্যাঁ, তারা যদি ক্ষমতায় আসে তারা কি করবে? মনে হচ্ছে যেন ওই সমস্ত অসভ্য লাল কুত্তা বাহিনীরা তারা যেন আমাদেরকে খাওয়ায় পড়ায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা এরকম একটা বুঝাতে চাচ্ছে যে মোল্লা মৌলবীরা কি দেশ চালাবে। আর তারা মনে করে যে ওই সমস্ত লাল কুকুর, বন্ড, প্রতারক, বাটপারদের এই ছলনা কৌশলের যেই সমস্ত প্রক্রিয়া তারা ইউজ করে, ওই সমস্ত প্রক্রিয়া দিয়ে আমাদেরকে মানে লালিয়ে দিবে আর আমরা ওইটার পিছনে দৌড়বো। আজকের জনগণকে তারা এটা বুঝাতে বাধ্য হয়েছে, কিন্তু জনগণ সেটা বোঝে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি করেছেন এক আল্লাহ, সেই আল্লাহর গোলামি যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জন্য সমস্ত রিজিকের ব্যবস্থা করে রাখবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর গোলামি করা হয় না। আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আমরা যার যার গোলামি শুরু করেছি। অন্য অন্য নেতাদের সামসামি করা শুরু করে দিয়েছি। অন্য অন্য এমপি মন্ত্রী যারাই প্রশাসনে আসবেন তাদের চামচামি আমরা করি। অথচ আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্না লাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যেই দেশ, যেই গোত্র, যেই মহল্লা, যেই অধিবাসী একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে, এক আল্লাহকে হাজির নাজির জেনে চলবে, আল্লাহ তাআলা বলেন যে তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তাআলা খুইলা দিবেন। বলেন সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? তাহলে অন্য কোনো গায়রুল্লাহর গোলামি করা যাবে? কোনো নেতার, কোনো নেত্রীর, কোনো দেশের অধিপত্যের, কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের একমাত্র গোলামি যদি করতে হয় কার করব বলেন? আল্লাহর। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমার চূড়ান্ত সিদ্ধান্ত, এক নাম্বার সিদ্ধান্ত হচ্ছে যে আমি রব, আমাকে রব মেনে মানুষগুলো থাকবে, ইবাদত বন্দেগী করবে। এরপর হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বাবা মায়ের কথা নিয়ে আসছেন যে তাদের প্রতি তোমাদের অনুগ্রহ, তাদের পায়ের নিচে তোমরা বিনয়ের ডানা বিছিয়ে দাও। এটা কার কথা? এখন কথা হলো যে আল্লাহ তাআলার হুকুমের পরে বাবা মায়ের হুকুম কেন নিয়ে আসলেন? এটা প্রশ্ন থাকে কি থাকে না? যে বাবা মা এত ইম্পর্টেন্ট, বাবা মায়ের কথা আল্লাহ তাআলা এখানে কেন নিয়ে আসছেন? আল্লাহ তাআলা বলেন যে আমার মধ্যে আর বাবা মায়ের মধ্যে দরদের দিক দিয়ে তেমন কোনো পার্থক্য নাই। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন, নিঃস্বার্থভাবে ভালোবাসেন। কথা বলেন ঠিক কি ঠিক না? বান্দা দুনিয়াতে আইসে আল্লাহ তাআলার কত নাফরমানি করে, টিভি দেখে। আল্লাহ তাআলা বলছেন যে সুদ খাওয়া যাবে না, সুদ খায়, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খায়, অন্যায় করা যাবে না, অন্যায় করে, যত ধরনের অন্যায় অপরাধ অশ্লীলতা আছে সব কিছু করে। তারপরও আল্লাহ তাআলা কি বান্দাকে মাইরা ফেলে? তাকে কি জাগা মতে শাস্তি দিয়া দেয়? আল্লাহ তাআলা ছাড় দিয়া দেন যে একবার, দুইবার, তিনবার, 1000 বার, 2000 বার, তারপরও যদি আমার বান্দা যদি ফিরে আসে, কথা বলেন ঠিক কি ঠিক না? না হয় পরকালে তার হিসাব হবে। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু কোনো সময় তাদেরকে শাস্তি দেন, আবার কোনো সময় শাস্তি দেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাবা মায়ের কথাটা এই কারণে নিয়ে আসছেন যে যদি নিঃস্বার্থ ভালোবাসে, একমাত্র বাবা মাই তার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলাও নিঃস্বার্থ তার বান্দাদেরকে ভালোবাসে,
এবং বাবা মাও তাকে তার সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এটার প্রমাণ কি? এটার এক্সাম্পল কি? আপনি যখন অসুস্থ হবেন, উর্দু কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। একটা লোক তার মা বাবা অসুস্থ, এই অবস্থাতে রেখেই সুন্দর নারী বিবাহ করছে ঢাকা শহরের মেয়ে। মার কথা শুনে, বউর কথা শুনে সে তার স্বামী নিয়ে আলাদা ভাড়া থাকে, আলাদা আরেক জায়গায় ভাড়া থাকে। ভাড়া থাকা অবস্থায় দীর্ঘ 7 বছর, কিতাবের মধ্যে আছে 7 বছর সুন্দরী স্ত্রীর সাথে সে সুন্দরভাবে সময় কাটিয়েছে। কিন্তু 7 বছরের মধ্যে তার একটা অসুস্থতা দেখা দিয়েছে। অসুস্থ শরীর, তার শরীরের মধ্যে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তার যে গোপন অঙ্গ আছে সেই গোপন অঙ্গ নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে এখন তার বউ তো আর তাকে দেখে না, তাকে লাথি দেয়া বলছে যে তোমার বাবার বাড়িতে তুমি চলে যাও, আমার যাও আমি যাই, এমন অন্য ছেলের সাথে সম্পর্ক হয়েছে। তার আর কিছু করার না। এমতো অবস্থায় সে ভাবতেছে যে এখন আমি কোথায় যাব? আমার মা, আমার বাবা তাদেরকে অসুস্থ রেখে দীর্ঘ 7 বছর পর্যন্ত তাদের কোনো খবর আমি নিচ্ছি না, এখন আমি কোথায় যাব? একজনে পরামর্শ দিছে যে তুমি বাইতুল্লাহ শরীফে চলে যাও, যদি তোমার কাছে কিছু টাকা থাকে ওইখান থেকে তুমি মাফ নিয়ে আসো। ওই লোক গেছে বাইতুল্লাহ শরীফের মধ্যে, চক্কর দেয় চক্কর দেয় চক্কর দেয়, কিন্তু তার ইবাদতের মধ্যে মনোযোগ বসতেছে না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যারা বাবা মাকে কষ্ট দিবে, শববরাতের রাতেও যদি আল্লাহর কুদরতি হয়ে সেজদা দিয়েও যদি দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, খোদার কসম করে বলি তার ইবাদত বন্দিকে আল্লাহ তাআলা কবুল করবেন না, করবেন না, করবেন না। ওই লোকটাকে পরামর্শ দেওয়া হলো, ও মেয়ে, তুমি যদি ক্ষমা পাইতে চাও তুমি বাইতুল্লাহ শরীফে চলে যাও। বাইতুল্লাহ শরীফে সে ঘুরতেছে, তওয়াফ করতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা বলে বলে ঘুরতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। ও প্রভু, তুমি যদি ক্ষমা না করো, দীর্ঘ 7 বছর পর্যন্ত আমার বাবা মায়ের খবর আমি নিতে পারতেছি না। ওগো আল্লাহ, সুন্দরী নারীর পিছনে পড়ে, সুন্দরী বউর পিছনে পড়ে আমি আমার বাবা মায়ের খোঁজ 7 বছর পর্যন্ত নিতে পারি নাই। ও আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও। এইভাবে বলতে বলতে শুধু তওয়াফ শুরু করে দিয়েছে, চতুর্পাশে শুধু তওয়াফ করে, চতুর্পাশে শুধু তওয়াফ করে, কিন্তু তার কলবের মধ্যে ইতমিনান হইতেছে না যে আল্লাহ তাকে মাফ করেছে। না না না, তার দিলের মধ্যে কেমন যেন ঘটপলা বাসনা আসতেছে যে আল্লাহ মনে হয় আমার এই তওয়াফগুলো কবুল করতেছে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ এসেও যদি আল্লাহ আমার দোয়া কবুল না করে তাহলে আমি কি করব? এমনভাবে একজন মানুষকে খুঁজতেছে যে তার থেকে যদি আমি পরামর্শ নেই, তার থেকে যদি আমি সুপরামর্শ নিয়ে আমি যদি চলি তাহলে আমার দিনটা পরিবর্তন হয়ে যাবে। চতুর্পাশে ঘুরতেছে ঘুরতেছে, কিন্তু এই ধরনের মানুষ তার চোখের মধ্যে পড়তেছে না। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর ঘর তওয়াফ করার মাধ্যমে একটা লোকের সাথে তার দেখা হয়ে গেল। সেই লোকটা আল্লাহর ওয়ালি, জবরদস্ত আল্লাহর ওয়ালি, তার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলতেছে, হুজুর, দীর্ঘ 40 দিন পর্যন্ত আমি বাইতুল্লাহ শরীফ দেখে দেখে দোয়া করতেছি যে আল্লাহ তুমি আমার তামাম জিন্দেগির গুনাহগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। 7 বছর পর্যন্ত আমি আমার মা বাবার খবর নেই নাই গো। ও হুজুর, আমি এখন কি করতে পারি? কিন্তু আমার দিলের মধ্যে ইতমিনান হয় না যে আমার মালিক আমাকে ক্ষমা করেছে কিনা। এই জন্য আমি আপনার কাছে সুপরামর্শ চাই। ও হুজুর, আমাকে একটু যদি বলে দিতেন। আল্লাহর ওলি তাকে ডেকে ডেকে বলেন যে তোমার বাবা মা দুনিয়াতে আছে না নাই? সে বলে যে আমি বলতে পারি না। তুমি কেমন সন্তান হইলা যে তোমার বাবা মা দুনিয়াতে নাই, তুমি বলতে পারো না? তারপরে ঘটনা খুলে বলল যে আমি সুন্দরী নারীর পেছনে পড়েছিলাম, দীর্ঘ 7 বছর পর্যন্ত আমার বাবা মা কোন হালতে আছে তাদেরকে অসুস্থ রেখেই আমি চলে আসছি। বলতেছে যে যাও, তুমি যদি 40 দিন
নয়, 40 বছর নয়, 40 শত বছরও যদি তুমি আল্লাহর ঘর দেখে দেখে তওয়াফ করো আর আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবে না। কত সেনসিটিভ বিষয় যে বাবা মায়েরকে যদি কষ্ট দিয়ে, যদি কেউ যদি কষ্ট দিয়ে বাবা মাকে 40 বছর না 40 শত বছরও যদি ইবাদত বন্দিগি করে, খোদার কসম করে বলি তার ইবাদত বন্দিগি কবুল হবে না। সে তৎক্ষণাৎই টিকিট কাটছে, সৌদি আরব থেকে টিকিট কাটছে যে তার মার সাথে দেখা করবে, বাবার সাথে দেখা করবে। বাজারে আইসা জিজ্ঞাসা করে যে অমুক এলাকার একটা লোক ছিল নসরুদ্দিন, তাকে চিনুনি? বলতেছে যে হ্যাঁ তাকে তো চিনি, সে তো দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। যত বড় কালপিড়ি হোক, যত বড় খারাপই হোক, সে যখন তার বাবা মারা গেছে এই কথা শুনতে পাবে, তখন তার দিলের মধ্যে একটু হইলো আঘাত লাগবে কিনা বলেন? তার চোখ দিয়ে পানি চলে আসছে যে আরে দীর্ঘ 7 বছর আমার বাবার খবর নিতে পারে নাই, যেই বাবা আমাকে এত লালন পালন করেছে, এত মহব্বত করেছে, ভালোবেসেছে, আমার বাবার খবর আমি নিতে পারলাম না। তার মধ্যে ইতস্তবোধ হচ্ছে যে আমি কি করলাম, আমি কি করলাম। মোহতারাম হাজিরিন, তখন সে আফসোস করতেছে, কিন্তু মানুষের সাথে পরিচয় দিচ্ছে না যে সে বাবার এই ক্যান্সারে আক্রান্ত রোগী হয়ে যে তার বাবা, ওই লোকের যে সে বাবা, সেই পরিচয় দেয় না, কারণ লজ্জা তো। আর ওই লোক বলে, ওই লোককে জিজ্ঞাসা করে যে তার যে একজন স্ত্রী ছিল, সে তার কি অবস্থা? বলতেছে যে তার যে অবস্থা, আমরা যদি কিছু টাকা পয়সা প্রত্যেক ঈদের সময় তুইলা তাকে দেই, এটা দিয়ে সে চলাফেরা করে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে। তার যে ঘরের বিটা ছিল, সেই বিটা পর্যন্ত সে বিক্রি করে দিছে তার স্বামীর চিকিৎসার জন্যে। পরে বলতেছে ওই মহিলাটা কোথায়? পরে রাস্তার পাশেই একটা ঝুপটি ঘর আছে, ওইখানে সে থাকে। কোন জায়গায় থাকে? তারপর ওই জায়গাতে এই সন্তান যায়, কিন্তু সন্তানের মধ্যে ধাক্কা যে আমি যে আমার মায়ের কাছে যাচ্ছি, দীর্ঘ 7 বছর পর্যন্ত আমি যে আমার মায়ের খবর নিতে পারলাম না, আমি যে আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারি নাই। এই কারণে এক কদম যায় আবার আরেক কদম পিছে আছে, আবার আরেক কদম যায় আবার আরেক কদম পিছে আছে। এরকম করে সে ভাবতেছে আমি যদি এই অবস্থাতে আমার মায়ের কাছে যাই, আমার মা তো আমাকে নাও রিসিভ করতে পারে। কিন্তু তার দিলের মধ্যে একটাই বাড়ি দিতেছে, আমি যদি পরকালে ক্ষমা পেতে চাই, আমি যদি আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমার জনম দুঃখিনী মা, তার সাথে আমাকে গিয়ে দেখা করতে হবে। এইভাবে সে সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে অগ্রসর হয়ে দেখে ওই ঝুপটি ঘরের মধ্যে তার মা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে সেজদা দিয়ে দোয়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেছেন, প্রভু ও মালিক, এই পৃথিবীতে আমার আর এই দুনিয়াতে কেউ নাই। ও আল্লাহ, আমার একটা সন্তান ছিল, সেই সন্তানেরও কোনো খোঁজ খবর নাই। ও আল্লাহ, আমার স্বামী দীর্ঘদিন পূর্বে এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। ও আল্লাহ, আমি একজন মহিলা মানুষ, সে তো একজন পুরুষ মানুষ ছিল, এলাকার লোকজন তাকে দাফন কাফন করেছে, কবরস্থানে দিয়েছে, কিন্তু আমি মহিলা মানুষ, আমার এই কাফন দাফন কে করবে? পর পুরুষ যদি আমাকে দাফন কাফন করে, আমার তো ভালো লাগবে না গো আল্লাহ। ও আল্লাহ, আমার যে সন্তান আমার কাছ থেকে আমার বুক খালি করে চলে গেছে, ওই সন্তানের মাধ্যমে তুমি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিও। এই দোয়া যখন করেন, সন্তান তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা,
তোমার সেই সন্তান তোমার দরবারে হাজির হয়ে গেছে। মাগো, তোমার কাছে তোমার সন্তান হাজির হয়ে গেছে, যার জন্য তুমি সাজদা দিয়ে দোয়া করতেছিলে। ও মা, তুমি আমার জিন্দেগির গুনাহগুলি, আমি তোমার সাথে যত অন্যায় অপরাধ করেছি গো মা, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? বলে যে হ সন্তান, তোমাকে আমি জীবনের জন্য ক্ষমা করে দিয়েছি। সন্তান রে, আমি দীর্ঘ 7 বছর পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি। ও সন্তান, আমি 2 চোখে দেখি না, তোমার জন্য কান্না করতে 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 আমার 2 চোখ অন্ধ হয়ে গেছে। সন্তান রে, ও বাজান, তুমি আমার কলিজার মধ্যে আসো, আমার কলিজার সাথে তুমি লাগো, আমার কলিজার একটু শান্তি দাও। দীর্ঘদিন পর্যন্ত তোমাকে আমি দেখি না, আমার চোখগুলো অন্ধ হয়ে গেছে। তারপর সন্তানকে যখন বুকে জড়াইয়া মা সন্তানের গালের মধ্যে হাত দেয়, কপালের মধ্যে চুমু দেয়, আর বলে সন্তান যেহেতু জন্ম দিয়েছি, আমি নিঃস্বার্থভাবে জন্ম দিয়েছি, আমার সন্তান আমার জন্য রুজি রোজগার করবে, টাকা পয়সা উপার্জন করবে, সে আমার জন্য টাকা পয়সা লেনদেন করবে, এই জন্য আমি মা তাকে জন্ম দেই নাই, আমি জনম দুঃখিনী মা তাকে জন্ম দিয়েছি নিঃস্বার্থভাবে। আমার আল্লাহ যেইভাবে নিঃস্বার্থভাবে আমাকে আপন করে নিয়েছেন, আমিও আমার সন্তানকে সেইভাবে নিঃস্বার্থভাবে আপন করে নিয়েছি। তাহলে বোঝা গেল কি, যে কিন্তু সারা বছরে বাবার কি দরকার, মায়ের কি দরকার, বাবা মায়ের খোঁজ খবর নেওয়ার দরকার, এগুলো আমরা করছি না। অনেকেই এরকম আছে, বউয়ের পিছনে পড়েছেন। ভাই, বউয়ের সাথে পরামর্শ করা সুন্নত, সুন্নত, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মায়ের কথা বলবেন, তখন বাবা মায়ের কথাগুলো না মানা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কথা বলেন ঠিক ঠিক? আপনি বউর সাথে যোগাযোগ করেন, বউর সাথে আপনি পরামর্শ করেন, এটা তো কোনো অপরাধ নয়, কিন্তু আপনার মনের মধ্যে রাখবেন আরেকটা, যেটা হক, যে বাবা মা আমার ভালোর জন্য চেয়েছেন, আপনি ওইটা রাখবেন। আপনি বউর কথা শুনি না, বাবা মাকে আলাদা করে দিয়ে আপনি সুখে থাকবেন। খুদার কসম করে বলি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু শাস্তি কবর জগতের জন্য রেখে দেন, কিছু কিছু শাস্তি জাহান্নামীর জন্য রেখে দেন, জাহান্নামী দিবেন। কিন্তু বাবা মায়ের সাথে যারা অসৎ আচরণ করবে, বাবা মাকে কষ্ট দিবে, তাদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন, একদম নগদ। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি দেখবেন যেই লোকগুলো মাত্র অল্প টাকা ইনকাম করে, 10,000, 20,000, 15,000, 30,000, এই সমস্ত অল্প ইনকাম করে, কিন্তু সে তার বাবা মা নিয়ে আছেন, সুন্দরভাবে আছেন, তার কোনো রোগ নাই, শোক নাই, তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আর যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু বাবা মায়ের অবাধ্য হয়ে, সেই স্ত্রীর কথা শুনে হোক, সন্তানের কথা শুনে হোক, সে অবাধ্য হয়ে আছে, ওই সমস্ত সন্তানেরা 1000 কোটি টাকা ইনকাম করতে পারে, কিন্তু দিলের মধ্যে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কারণে সর্বপ্রথম আল্লাহর হক। কার হক বলেন? আল্লাহর হক। আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ঘটনা, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, শুধু আল্লাহর নবীর দরবারে এসে বসে থাকেন, শুধু আল্লাহর নবীর দরবারে এসে বসে বসে থাকেন। তখন তার মা বলতেছে, তোমার যেহেতু এতই ভালো লাগে নবীর দরবার, হ্যাঁ, তুমি আমাদেরকে ছেড়ে দাও, তুমি ওদিকেই চলে যাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীর দরবারেই থাকেন, এদিকেও আসে না। আবার পাড়া প্রতিবেশী গিয়ে, তার আত্মীয় স্বজন গিয়ে আবার গিয়ে বলে, তোর মার লেগে কি একটু মায়া লাগে না? তোর বাপের জন্য কি একটু মায়া লাগে না? একটু গিয়ে দেখা। পরে আবার আসছে মার কাছে। মা আর কেমনে কি করবে, সে 3 দিন ধরে না খেয়ে রয়েছে, অনুসরণ করছে যে আমি আর খাবার দাবার খাবো না, তুমি যদি আল্লাহর নবীর দরবারে থাকো তাহলে আমি আর খাবার দাবার খাবো না, আমি খাবার দাবার ছেড়ে দিলাম। 3 দিন পর্যন্ত মা খায় না।
চতুর্পাশ দিয়ে মানুষ বলা বলি শুরু করেছে, কেমন সন্তান জন্ম দিয়েছে এই আরব আমিরাতের মধ্যে, কেমন সন্তান জন্ম দিয়েছে যে মা 3 দিন ধরে খায় না, তারপরও সে নবীর দরবারে গিয়ে বসে থাকে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মার কাছে আসছেন 3 দিন পরে, এসে ডাক দেয়া কয়, মা, ও মা। মায়ের কর্ণ করে কানে কানে গিয়ে বলে, মা গো, তুমি 3 দিন ধরে খাও নাই, আমি তোমাকে আমার দিলের একটা কথা বলার জন্য আসছি। মা মনে করছে যে সন্তান আমি যে 3 দিন ধরে খাই নাই এই কারণে হয়তো আমার কাছে কাগতি মিনতি করবে যে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সে যাবে না। কিন্তু না না না, এই কথা বলার জন্য আমি আসি নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ডেকে ডেকে বলে, কানে কানে বলে, ও মা, তুমি মনে করেছো তোমার যে ধর্ম আমি ওই ধর্মের মধ্যে ফিরে আসব? না 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 মাগো, তুমি 1 বার 2 বার 3 দিন ধরে তুমি খাও না। ও মা, তুমি যদি না খেয়ে খেয়ে মরে যাও, আবার যদি পৃথিবীর ইতিহাসে যদি এমন ঘটনা ঘটে না খেয়ে মরে গেছো আবার তুমি জিন্দা হয়েছো, আবার যদি তুমি মরে যাও আবার জিন্দা হয়েছো, এইভাবে 1 বার 2 বার নয় 100 বারও যদি তুমি দুনিয়ার মধ্যে আবার আসো আবার চলে যাও, আবার যদি তুমি আমাকে বলো, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস বললাম, ও মা, আমার নবীর জন্যে আমার মায়ের মৃত্যু এইভাবেই আমি কামনা করি। দেখেন শরীয়ত আল্লাহর রাসূলকে কেমন ভাবে ভালোবেসেছে। মা মায়ের জায়গায়, মা যদি কাফের হয়, মুশরিকাও যদি হয়, বাপ যদি কাফের হয়, মুশরিকও যদি হয়, তারপরও মা বাবার যেটা কল্যাণ ওই ধরনের কথা মানা প্রত্যেকটা মুমিনের উপর ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি মা যদি বলে যে তুই নবীর দরবারে যাইতে পারবি না, আল্লাহকে মানতে পারবি না, চুরি কর, ডাকাতি কর, তাহলে মানা যাবে? অনেক বাবা মা আছে যে ছেলেকে বলে তুই একটু শেভ করে আয়, তোর ভাল লাগবে। শেভ করে আইতে কয় কাকে বলে? সন্তানকে বলে যে তুই একটু শেভ করে আয়, তোরে ভাল লাগবে। ওইটা মানা যাবে? ওইটা আল্লাহর রাসূলের কলিজা আঘাত করা হয়, ওই আদেশ মানা যাবে না। বাবা মা যদি না জায়েজ যদি কোনো আদেশ করে তাহলে ওইটা মানা যাবে না। কিন্তু যেটা জায়েজ আপনার জন্যে, আপনার বাবা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারপরও আপনার উপর মানা কি ফরজ? বলেন মানা কি ফরজ? যেটা আপনার উপরে জায়েজ। এই কারণে বাবা মায়ের কদর করতে আমরা রাজি আছি তো? মুহতারাম হাজিরিন, এই কারণে বাবা মায়ের হক আমাদের প্রত্যেকটা মুমিন বান্দাদের আদায় করতে হবে। আমরা বাবা মায়ের হক থেকে আলাদা হয়ে গেছি। বাবা মায়ের হক শুধু দুনিয়াতে থাকা অবস্থায় নয়, মৃত্যুর পর্যন্ত। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন, যে আব্বা আম্মা মইরা গেছে বাস হক আদায় শেষ হয়ে গেল, এটাই না। কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার বাবা মায়ের হক আদায় করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমার আব্বা আম্মা তো মারা গেছে, তাদের হক আমি কিভাবে আদায় করব? আল্লাহর নবী সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। যখন কারোর বাবা মা দুনিয়া থেকে চলে যায়, তখন তার সন্তান যখন কবরের পাশে গিয়ে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস খতম করে তার বাবা মায়ের জন্য যখন দোয়া করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবা মায়ের কবরে সেই আমলনামার মধ্যে সেই সওয়াব দিয়ে দেয়। এবং সেই কবর পাশে বাবা মাকে ফেরেশতারা ডেকে ডেকে বলে, তুমি যে তোমার দুনিয়ার মধ্যে সন্তান রেখে এসেছো, সেই সন্তান তোমার জন্য সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা খতম করে তোমার জন্য পাঠিয়েছে। এই সওয়াবগুলো তোমার ওই সন্তান পাঠিয়েছে। ওই লোকটা তখন তার সন্তান দেখে, সন্তানের অবস্থা দেখে বলে যে হ্যাঁ, এটা তো আমার সন্তান, এই সন্তান আমার জন্য সূরাতুল ফাতিহা খতম করলো, সূরাতুল ইখলাস খতম করে সে আমার জন্য পাঠাইলো। আমি আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহর রাসূল, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই কবর দেশ থেকেও যদি
কোনো সন্তানের প্রতি কোনো বাবা মা যদি সেই সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাবা মায়ের দোয়া, সেই বাবা মায়ের আত্মা যে শান্তি পেয়েছে, জাহান্নামের আগুন থেকে যে সে মুক্তি পেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাবা মায়ের ওই কবরের দোয়াটাও পর্যন্ত কবুল করে নেয়। সেই কবর দেশে চলে গেছেন, ওই কবর দেশে থাকা অবস্থাতেও যদি বাবা মা জন্য যদি আমরা মাগফিরাতের জন্য দোয়া করি, ইবাদত করি, বন্দেগী করি, সেই বাবা মা যদি আমাদের জন্য দোয়া করে, সেই দোয়াটা পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে দেন। ওই সময় সন্তানের ভাগ্য আল্লাহ তাআলা আরো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, যে দুনিয়াতে থাকা অবস্থাতেও আমরা বাবা মায়ের হক আদায় করতে পারবো। আবার যখন কবর দেশে বাবা মা চলে যায়, আপনি যদি বাবা মায়ের সাথে বেয়াদবিও করেন, তার কাছ থেকে কিভাবে ক্ষমা নেবেন, এই পদ্ধতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে কিভাবে বাবা মা থেকে বাবা মা কবর দেশে চলে গেছেন, কিন্তু তাদের সাথে আমরা বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তার কাছ থেকে ক্ষমা নেব কিভাবে। ওই সময় তার জন্য মাগফিরাতের বেশি বেশি দোয়া করা, ইবাদত বন্দেগী করা। তখন আল্লাহ তাআলা বলেন যে তুই তো তার উপরে কষ্ট নিছিলি, তুই তোর সন্তানকে ক্ষমা করে দে, আমি আল্লাহও তার প্রতি রাজি হয়ে গেছি, তুইও তোর সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যা। তোর সন্তান এখন আগের মতো সে টেন্ডারবাজি করে না, বাটপারি করে না, তোর সাথে যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য সে অনুতপ্ত হয়েছে, সে আর অন্যায় করবে না। তুই তোর সন্তানকে মাফ করে দে, আমি আল্লাহ তাকে মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে যাদের বাবা মা নাই, তারা আল্লাহর কাছে বাবা মায়ের কবরের পাশে গিয়ে তার বাবা মায়ের মাগফিরাতের জন্য দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত উঠান। রাজি নাই আপনারা? ভুল বুঝছেন, বুঝছে না এই যে কইছে বুঝছেন। মুহতারাম হাজিরিন, এই কারণে বাবা মায়ের কাছ থেকে যদি বাবা মা চলে গেছেন, কিন্তু তাদের কাছ থেকে আমরা কিভাবে মাফ নিব, কিভাবে ক্ষমা চাবো? তাদের জন্য মাগফিরাতের দোয়া করব, সূরাতুল ইখলাস পড়ব, কোরআন খতম করব। আর এই সওয়াবগুলো যখন কবরের মধ্যে যাবেন, আল্লাহর নবী ফরমান, ফেরেশতারা ওই কবরবাসীকে জিজ্ঞাসা করবে যে এত সওয়াব তোর কাছে আসছে, কে পাঠিয়েছে জানো? তোমার সন্তান তোমার জন্য পাঠিয়েছে। না, হ্যাঁ তো এত ভালো ছিল না দুনিয়াতে থাকতে, আমাকে কষ্ট দিয়েছে, সে তো আমার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, সে তো এত ভালো ছিল না। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাইকা বলবেন, ও বান্দা, ওই সময় ভালো ছিল না, কিন্তু এখন তার মধ্যে অনুভূতি এসেছে, সে তোমার জন্য মাগফিরাতের দোয়া চায়, তুমি যাতে কবরের মধ্যে ভালো থাকো, এই জন্য সে মাগফিরাতের জন্য দোয়া চাচ্ছে। আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, তুমিও মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে তার বাবা মায়ের কথা শুনে চলবে, বউর কথাও শোনা যাবে, যেটা জায়েজ, যেটা কল্যাণকর হবে। কিন্তু বউর সাথে পরামর্শ করা কি বলেন? সুন্নত। বলেন, বউর সাথে পরামর্শ করা কি সুন্নত? মনে করেন যে একটা ব্যবসা দিবেন, একটা গাবি কিনলেন, আপনি একটা গাবি কিনলেন, বউর সাথে বললেন যে এমন একটা গাবি কিনছি, তুমি কি বলো? তখন বউ তো অবশ্যই বলবে যে হ্যাঁ কিনো, ভালো। বরঞ্চ সে এতটুকু বলতে পারে যে এখানে যদি 2 কেজি দুধ দেয়, 1 কেজি দুধ আমার বাড়িতে দিবা, আর 1 কেজি দুধ তুমি আমার ঘরে রাখবা, এতটুকু দিতে পারে। কিন্তু ওই যে 1 কেজি দুধ যে আপনার বউর বাড়িতে দিতে হবে, এই কথাটা আপনি মনে মনে রাখলেন, দিলে দেন, না দিলে নাই। কিন্তু তার এই সুন্নত, তার সাথে যে আপনি পরামর্শ করছেন, এটা আল্লাহর রাসূল বলেছেন যে এই সুন্নতটা তোমাকে আদায় করতে হবে। এই সুন্নত যদি তুমি আদায় করতে পারো, তাহলে তোমার সংসারের মধ্যে বরকত হবে, সংসারের মধ্যে তোমার সুন্দর হবে, তোমার সংসার সুসজ্জিত হবে। আর যদি বউর সাথে যদি কথায় কথায় যদি মুড় দেন, কথায় কথায় যদি আপনি আপনারটাকেই বাস্তবায়ন করতে চান, আপনার বাবা মা যেটা বলছে ওইটাই বাস্তবায়ন করতে চান, সে বলবে যে এই সংসারের মধ্যে আমার কোনো মূল্য নাই। আপনার দিলে থাকবে একটা, যে আমার বাবা মার কথা আমি শুনবো, কিন্তু আমার স্ত্রীর কথা, তার কথাটাও আমি শুনবো, কিন্তু আমল করব কোনটা? বলেন, বাবা মায়ের কথাটা আমি আমল করব, যদি সেটা জায়েজ পন্থায় হয় সেটা আমি আমল করব। বউর কথা ফরজ না, যে বউর কথায় আপনাকে চলতে হবে, কিন্তু বাবা মায়ের অর্ডার মানা কি প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ।
একটা ঘটনা বলি, কিতাবের মধ্যে আসছে। এক লোক বউর কথা শোনে, শুধু শুধু স্ত্রীর কথা শোনে। এক রাজা বাদশা ছিল, সেই স্ত্রীর কথা শুনে শুনে চলে। তো এক লোক আসছে একটা মাছ নিয়ে, সে বিক্রি করবে, জানলে আর কি, গ্রাম দেশ থেকে আসে না যে রাজার কাছে একটা মাছ বিক্রি করলে ভালো। তো গ্রাম দেশের মানুষ নিয়ে আসছে এমপি মন্ত্রীর কাছে যে একটা মাছ বিক্রি করবে রাজা বাদশার কাছে। আজান দিতেছে, আমরা কি আজানের জবাবটা দিব? আমাদের আচ্ছা ঠিক আছে। তো রাজা বাদশার কাছে আসছে যে মাছ বিক্রি করবে। তো মাছ বিক্রি করবে যে নিয়ে আসছে। তো রাজা মাছের দাম হবে মনে করেন যে 200 টাকা, রাজা দিছে কত? 500 টাকা। কত দিছে? 500 টাকা দিছে। তো বউ খুবই কৃপণ, তার শরীরের মধ্যে জ্বালাপালা আরম্ভ হয়ে গেছে যে তোমার মাছের দাম হবে না 200 টাকা, তুমি দিছো 500 টাকা। তো এই 500 টাকা ফিরায় নিয়ে আসো। বউর কথা শুনে পরে হ্যারে ডাক দিছে, বলতেছি যে মাছ তো আমি নিব না। তো কেন নিবেন না? বউ শিখাই দিছে যে তুমি যে মাছ নিবা না, তুমি এই কথাটা তার কাছে কেমনে বলবা? যে তুমি জিজ্ঞাসা করবা যে মাছটা কি বেড়া না বেড়ি। মাছ কি কেউ বাজারে গেলে জিজ্ঞাসা করে যে মাছ কি মহিলা না পুরুষ? আরো জোরে কর না। কেউ তো জিজ্ঞাসা করে না মাছ কেনার সময় যে মাছটা কি মহিলা না পুরুষ, বেড়া না বেড়ি। তখন ওই লোক রাজা বাদশার যখন জিজ্ঞাসা করছে যে মাছটা বেড়া না বেড়ি, পরে বলতেছে যে ওই লোক জানলে আমার চালাক ছিল, সে বুঝা ফেলছে যে মাছটা বেড়া না বেড়ি। এই কথা কেন জিজ্ঞাসা করতেছে? মাছ নেওয়ার পরে জানলা কয় এটা বেড়াও না বেড়িও না, তো মহিলাও না পুরুষও না, মাছের কথা বলতেছে। পরে রাজা বাদশা, তিনি যে বাচ্চা মানুষ, সে আরো 500 টাকা তাকে বাড়ায় দিছে। তো তার স্ত্রীর শরীরের মধ্যে আরো জ্বালাফোড়া আরম্ভ হয়ে গেছে যে এটা কিভাবে করলা তুমি? তার মাছের দাম হবে না 200, তাকে দিছো 500, আবার দিলে তুমি তার 500। পরে বলতেছে ওই লোকটা যখন টাকা কুড়ায় নেয়, আগে তো ছিল আপনার কয়েন ছিল, রূপার কয়েন, স্বর্ণের কয়েন ছিল, দেখছেন কিনা আপনারা? যারা মুরব্বী আছেন তারা দেখছেন। এই রূপ্য কয়েন, একটা কয়েন নিচে পড়ে গেছে। তো তুমি টাকাগুলো আবার ফেরত নিয়ে আসো। আবার ফেরত নিয়ে আসতে গেছে, গিয়া দেখে যে একটা কয়েন পড়ে গেছে গা। পরে বাদশাকে ডাক দিয়ে বলে যে তোমার দেশের না নিয়ম, কেউ যদি টাকা নেয়, যদি এইখান থেকে টাকা পইরা যায়, ওইটা বাইতুল মালের জন্য বরাদ্দ হয়ে যায়। এই লোক তোমার এখান থেকে টাকা নিল, টাকাটা কোরায় নিল কেন? পরে আবার ডাকাইছে মাছওয়ালাকে, ওই মাছওয়ালা এদিকে আসো। তো কি হয়েছে? কয় তুমি যে মাছ তোর মাছের দাম হবে না 200 টাকা, সেই জায়গার মধ্যে আমি দিলাম 500 টাকা। এরপরে আমি আবার দিলাম তোকে 500 টাকা, আবার দিলাম 500 টাকা। তারপরে তোর এই 1 টাকা কয়েন নেওয়ার জন্য, 1 পয়সা নেওয়ার জন্য তোর এত পিরাপিরির কি দরকার ছিল? পরে বলতেছে বাদশা মশাই, ও বাদশা মশাই, আমার মাছের দাম হবে না 200 টাকাও, তারপরও আপনি যে দিয়েছেন 500 টাকা, এরপরে আবার খুশি হয়ে দিয়েছেন 500 টাকা, এরপরে আবারও খুশি হয়ে দিয়েছেন 500 টাকা। আমার মাছের দাম 200 টাকাও হবে না, 500 টাকা আপনি দিয়েছেন। ও রাজা মশাই, যেই ব্যক্তি আমাকে 500 টাকা করে 3 বার 1500 টাকা দিতে পারে, যেই মাছের দাম হবে না 200 টাকা, সেই ব্যক্তির কল্লা এখানে পড়ে থাকবে। কারণ প্রত্যেক কয়েনের মধ্যে কল্লা দেওয়া আছে, বাদশার কল্লা। আমি চাই নাই যে আমার 1500 টাকা যাইলে যাক, কিন্তু বাদশার অপমান হবে, বাদশাহ অপদস্থ হবে। এই কারণে আমি চাই না যে বাদশাহ এমন অপদস্থ হবে, তার
কল্লা নিচে থাকবে, মানুষ ঝাড়ু ঝাঁটা দিয়ে তাকে বেয়াজ্জতি করবে, জুতা পাড়া দিয়ে মানুষ বেয়াজ্জতি করবে, এটা আমি চাই নাই। ও বাচ্চা, আপনার যদি মনে চায় আপনি আমার 1500 টাকা নিয়ে যান, আমার মাসও লাগবে না, 1500 টাকাও লাগবে না। ও বাচ্চা, আমি তো আপনার ইজ্জত সম্মান চেয়েছি, আপনি আপনার ইজ্জত সম্মানের দিকে তাকাইয়া এই 1500 টাকার মধ্যে যে 1 টাকা পড়ে গেছে, সেই 1 টাকা আপনার থেকে আমি কুড়ায় নিতে চাচ্ছি। ওগো বাচ্চা, তারপরও আপনার ইজ্জতের উপর আঘাত যাবে, আমি এটা চাই না। পরে বলতেছে এই কথা শুনে যে তুই আমার ইজ্জতের দিকে তাকাস, তুই আমার ইজ্জত সম্মানের দিকে তুই তাকিয়ে আছস, যে একটা কয়েন পড়ে গেছে, তুই 1500 টাকার মায়া করস নাই, যা তোরা আমি আরো 2000 টাকা দিলাম, তারপরও তুই বইলা যাস কান্দাপাড়া বাজারে গিয়া যে মানুষ যেন বউর কথাই যেন না চলে, সে যেন তার মা বাবার কথা শুনে তার যে ধারণা আছে সেই ধারণার উপর চলে। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, কি বাবা মায়ের অবাধ্য হওয়ার জন্য নাকি বাবা মায়ের বাধ্য হওয়ার জন্যে? আবার আল্লাহ তাআলার হুকুমের কথা বলা হয়েছে। বাবা মা যদি আদেশ করে প্রত্যেকটা সন্তানকে যে চুরি করবি, ডাকাতি করবি, টেন্ডারবাজি করবি, মানুষকে আঘাত করে চাঁদাবাজি করে রুজি রোজগার করবি, তারপরেও তোকে বড়লোক হইতে হবে, তাহলে ওইগুলো করা যাবে? আরো জোরে বলেন, ওইগুলো করা যাবে? ওই ধরনের অন্যায় অপরাধের সাথে থাকা যাবে না যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষেধাজ্ঞা থাকে। আবার ওই ধরনের কাজও করা যাবে না যেই কাজগুলো আল্লাহ তাআলা জায়েজ করেছেন, কিন্তু বাবা মা তোমাকে অর্ডার দিয়েছে, বাবা মা মূর্খ সূর্খ হোক, বাবা মা অশিক্ষিত হোক, কিন্তু তুমি শিক্ষিত ছেলে হয়ে তুমি তোমার বাবা মা থেকে আলাদা হয়ে তুমি তোমার নিজের মতো করে জীবন যাপন করবা, তোমাকে নিজেকে নিজে অনেক পণ্ডিতি মনে করবা, ওই সন্তানের উপর খোদার লানত। কার লানত? খোদার লানত। ঠিক তেমনিভাবে বাবা মায়ের যেরকম হক আছে, সন্তানেরও কিছু হক আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তানের হক কি? সময় তো নাই না, 1টা মিনিট কথা বলবো শুধু, বাইরের মাইক তো চলে না, 1টা মিনিট কথা বলবো। সন্তানের হক কি? যখন সন্তান দুনিয়াতে আসবে, বাবার হক হচ্ছে যে হালাল রুজি রোজগার করবে। কি? আরো জোরে বলেন, যে হালাল রুজি। কারণ ওই সন্তান, পেটের সন্তান ডাক দিয়া কয়, ও বাবা, আমি যে দুনিয়াতে আসছি তুমি হালাল রক্ত দিয়া পয়দা দিও। কি বলে? বলেন, হালাল রক্ত দিয়া তুমি পয়দা দিও। আবার যখন দুনিয়াতে আসে তখন তার জন্য একটা ভালো নাম রাখা, তার জন্য একটা সুন্দর নাম রাখা। কিন্তু আমরা রাখি পাপ্পু, কুত্তার বাচ্চা। পাপ্পু অর্থ কি? কুত্তার বাচ্চা, কুকুরের ছানা। কুকুরের ছানাকে বলা হয় পাপ্পু। আমরা রাখি পাপ্পু, সোহেল, তারপরে রাখি কি সুমন। এগুলো একটাও মুসলমানদের নাম হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বাবা মাও সন্তানের হক আদায় করবে, সন্তানও বাবা মায়ের হক আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।